দুর্গাপূজার ছুটির পর দ্বিতীয় দিনের মতো রাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিলি করেছেন তারা। তবে ছুটি শেষে এখনও অনেকেই ক্যাম্পাসে ফিরেননি, তাই জমজমাট হয়ে ওঠেনি প্রচারণা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং নির্বাচনের প্রচারণা শুরু হলেও আবারও শাটডাউনের সংখ্যা প্রার্থীদের। তারা বলছেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে। তবে প্রশাসন কোনো সুরাহা না করায় সেই আন্দোলন ফের শুরুর শঙ্কা রয়েছে। রাকসু নির্বাচনের প্রচারণার সময় বাড়ানোর পর 14 অক্টোবর রাত পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে 16 অক্টোবর। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবরার শাহীর। আবরার শাহীর, রাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণা কেমন চলছে? দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনে আসলে শিক্ষার্থীর সংখ্যা এখন অনেকটাই কম, তারপরও এই দুপুর পেরিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন যে মার্কেট, সে মার্কেটের পেছনে এখানে একটা জটলা দেখা যাচ্ছে তাও শিক্ষার্থীদের, এবং এখানে আসলে প্রার্থীরা সকলে এসেছেন এবং দেখবেন যে ভোটারদের সকলের হাতেই অনেকগুলো করে আসলে লিফলেট, ব্যানার, এক একজন এক একভাবে যে যেভাবে পারছে প্রচারণার নতুন কৌশল আসলে নিচ্ছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবারই একটাই লক্ষ্য যে আগামী 16 তারিখ এই ভোটের তারিখটা যেন আর পরিবর্তন না হয়, কারণ আপনি জানেন যে যতগুলো বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি নির্বাচনের তারিখ পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং এই নিয়ে 4 বার আসলে নির্বাচনের তারিখ পেছালো। ফলে ভোটার যারা রয়েছেন, শিক্ষার্থী এবং যারা প্রার্থী, সকলেই চাইছে যে আর একটিবারের জন্য যেন এই নির্বাচন কোনোভাবে পিছপা না হয়, এবং সবাই আসলে উন্মুখ হয়ে রয়েছে এই ভোটের জন্য। এখন পর্যন্ত প্রার্থীরা সকলেই সরব, কিন্তু ছুটি শেষে শিক্ষার্থীরা আসলে সবাই এখনো এসে পৌঁছায়নি। তবে আশা করা হচ্ছে যে আগামীকাল বা তার পরদিন থেকে আগের মতোই সগৌরবে এই প্রচারণা এবং উৎসব উদ্দীপনা সবকিছু বজায় থাকবে। এদিকে নির্বাচন কমিশন বলছে যে তারা এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি আগেই শেষ করেছে, এখন শুধু বাকি রয়েছে বুথ তৈরি। আমরা জানি যে 17টি কেন্দ্র হবে 9টি ভবনে, এবং 9টি ভবনে 17টি কেন্দ্রে অন্তত 1000 খানেক বুথ থাকবে। এরই মধ্যে ব্যালট পেপার তৈরির কাজও শেষ হয়েছে, সবই রেডি। আসলে এবারে 16 তারিখে ভোটটা যাতে হয় সেই তারিখ অনুযায়ী, সেজন্য আসলে সকলে চাইছে খুব ভালোভাবে। তবে প্রশাসন এখন পর্যন্ত এই যে শাটডাউনের বিষয়টি বা যারা আন্দোলন করছিলেন তাদের সাথে না বসার ফলে একটা সংখ্যা থেকে যাচ্ছে প্রার্থীদের মধ্যে। এ ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবর। জি, আবরার শাহীর, আপনাকে ধন্যবাদ। রাকসু নির্বাচনের প্রচারণার খবর নিয়ে জানাচ্ছিলেন আবরার শাহীর।